সালে যারা ক্ষমতায় ছিল, 2012 সালে যারা ক্ষমতায় ছিল, 2013 সালে যারা ক্ষমতায় ছিল, এই প্রশ্নটা তাদের কাছে যে তারা কেন রিপোর্টটা পাবলিশ করলেন না। নর্মাল কোর্সে এসছে। আমরা যদি 1 বছর আগেও করতাম তখনও 4টা রাজ্যের নির্বাচন ছিল, তখন আপনি বলতেন যে নির্বাচন দেখে। আমি যদি 6 মাস পরেও করি আরো কয়েকটা রাজ্যের নির্বাচন, তখন আপনি বলবেন যে দেখুন আমাদের দেশে যখন সারা বছর ধরে নির্বাচন চলে, যখন মানে প্রত্যেক 6 মাস 8 মাস অন্তর অন্তর নির্বাচন চলে, তখন আপনি এটা এই নির্বাচনের ইয়েটা কিন্তু সব জায়গায় খারাপ। তার মানে আমি কোনো সুযোগ পাবো না যে জাতিগত আসছে ওটা দরকারই হচ্ছে না, ওটা পাবলিশ করা। যেটা মেইন কথা হচ্ছে যে আমরা যেই ব্যাপার থেকে দৃষ্টিটা ঘোরাবার চেষ্টা করছি, আমি বলিনি যে যেই ব্যাপারটা থেকে দৃষ্টিটা ঘোরাবার চেষ্টা হচ্ছে যে যেটা অ্যাবনর্মাল গ্রোথ ইন মুসলিম পপুলেশন ইন ওয়েস্ট বেঙ্গল। পশ্চিম বাংলাতে যে অ্যাবনর্মাল মুসলমান সংখ্যা বৃদ্ধি হয়েছে, মুসলমান জনসংখ্যা বৃদ্ধি হয়েছে, সেইটার উপর কিন্তু কেউ দৃষ্টিপাত করছে না, সেটাকে এড়িয়ে যাওয়ার প্রবণতা আছে। আর যারা আজকে বলছে ধর্ম কেন, ধর্ম নিরপেক্ষ দেশে ধর্ম কেন, আমি তাদেরকে বলছি যে বারবার সংখ্যালঘু 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 যারা সকাল থেকে পাঠ করেন, এই সংখ্যালঘু কি সংখ্যালঘু? ধর্মীয় সংখ্যালঘু। তো যারা ধর্মীয় সংখ্যালঘু তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছেন, তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে আজকে যারা ধর্মীয় সংখ্যালঘু তাদের মধ্যে পিছিয়ে পড়া মানুষরা এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে, এবং হিন্দুদের মধ্যে যারা গরিব তারা আরো গরিব হয়ে যাচ্ছে, আরো পিছিয়ে যাচ্ছে। এবং তার জন্য আজকে দেখছেন যে ভারতের যেটা তার থেকে বেশি পশ্চিম বাংলাতে হিন্দুরা সংখ্যা কমছে। কেরালে 1.9, আমি বলছি দিল্লিতে বেড়েছে, বিহার